আজকে আমার সঙ্গে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরের শান্তনু। কলেজ পাস করে গ্র্যাজুয়েট হয়ে যে লক্ষ লক্ষ বেকার তরুণ তরুণী আজকে আমাদের সমাজে চাকরির জন্য হাহাকার করছেন, শান্তনু তাদের মতোই একজন ছিল, আজ আর নেই। সেই হতাশার ছিল থেকে আজকে সাফল্যের যে কাহিনী সেটাই আমরা শুনবো শান্তনুর মুখ থেকে। শান্তনুর জীবনেতে আই ক্যান নট ডু, আমি পারবো না, ইম্পসিবল, সেটা আজ হয়েছে আই ক্যান ডু, আমি পারবো, আই অ্যাম পসিবল, আমি পারবো। এই পরিবর্তনটা হলো কি করে? একটা সাধারণ বাড়ির সাধারণ ছেলে আর 5 জনের মতো সকালে ঘুম থেকে ওঠা, খাওয়া, কলেজ যাওয়া, ফিরে আসা, হতাশায় ডুবে যাওয়া, চাকরি কি করে পাবো ভাবা, পরদিন আবার সকাল হওয়া। এই জীবন থেকে আজ চাকরি পাওয়া, আজ মনের জোর বেড়ে যাওয়া, আমিও কিছু পারি এই ধারণায় আসা, এটা হলো কি করে? এটাই শুনবো, এটাই জানবো সরাসরি শান্তনুর মুখ থেকে। শান্তনু, তোমাকে স্বাগতম। আই ম্যাজিকের অনেক ছাত্রছাত্রীর মতো তোমাকে নিয়ে আমরা গর্বিত। তো একটুখানি যদি তুমি তোমার পরিচয়টা দাও সবার জন্য। নমস্কার, আমার নাম শান্তনু গাঙ্গুলি, আমি সোনারপুর থেকে এসেছি। যেরকম স্যার বললো আমি গালে হাত দিয়ে বসে থাকতাম, কিন্তু এটা একদমই ঠিক। কারণ আমি ভাবতাম যে পরবর্তীকালে কি করব, আমি ফিউচারটা আমার কি হবে। মানে আমি বিয়ে করছি, এখন লক্ষ লক্ষ ছেলেমেয়েরা তো বিয়ে করছে, তো ওরাও তো চাকরি করবে। তো ওরা যখন করবে তো আমি কোথায় যাব? মানে ওরা আমার থেকে ভালো পড়াশোনায় আছে, আমি অতটা ভালো পড়াশোনা ছিলাম না। বিয়ে মানে তুমি কলেজ গ্র্যাজুয়েশনের কথা? হ্যাঁ, গ্র্যাজুয়েশনের কথা। মানে এখনই বিয়ে করে নিচ্ছ? না না না, একদমই না। মানে দর্শকদের কাছে আমি সেটা পরিষ্কার করতে চাইছি যে তুমি ব্যাচেলর অফ আর্টস নিয়ে ভাবছো। হ্যাঁ, বিয়েতে গ্র্যাজুয়েশন করছিলাম। তো যখন করছি তখন সবাই চাকরির জন্য ভাবছে। কেউ বলছে পুলিশে যাব, পুলিশ করব, মানে পুলিশের চাকরির জন্য অ্যাপ্লাই করব। কেউ বলছে যে আমি টিচার করব, টিচার হব, তো এমএ করব। তারপরে তো সবাই সবার গোল ছিল, কিন্তু অনেকে আমার মতোই ছিল যারা জানে না। তারা এমনি ঘুরে বেড়াচ্ছে, কলেজে যাচ্ছে, কলেজ অ্যাটেন্ড করছে, কিন্তু ক্লাস হচ্ছে না। আবার ওরা ক্যান্টিনে যাচ্ছে, খাচ্ছে যাচ্ছে, তো ওরা গ্রুপ মিলে ঘুরছে। কিন্তু আমার টেনশন ছিল যে আমার একটা ইনকাম করতে হবে। কারণ ঘরে থাকতাম, বাবা বলতো যে কিরে কি করবি, মানে ভবিষ্যৎ ভেবেছিস একবারও? আমরা হচ্ছি 3 ভাই, এবার আমি সবার ছোট, কিন্তু তাও হলেও কিন্তু আমার দাদারা আমাকে কিছু অত চাপ দিত না। তাও আমাকে বাবা বলতো যে কারণ তোকে তোর ফ্যামিলিকে দেখতে হবে, মানে পরবর্তীকালে তোর বিয়ে হবে, তোকে তোর ফ্যামিলি হবে, তোকে সত্যি বিয়ের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বিয়ের কথা। তো আর্নিং করতে হবে, তো সেটা আমাকে বাবা বোঝাতো। কিন্তু আমি প্রথম প্রথম বুঝতে পারিনি। তারপরে যখন একটা বলে না যে একটা জ্ঞান আসে মানুষ, যে একটা বুঝতে পারে মানুষ, তো সেটা আমি বুঝতে পারি। তারপরে মানে একটা ভাবতে থাকি যে একটা যে ওই যে গালে হাত দেওয়া কথা বললো, যে গালে হাত দিয়ে ভাবতাম, তো সেটাই আমি করতাম আর কি। মানে যে কি করব আমি, ইউটিউবে সার্চ করতাম হাউ টু আর্ন মানি বলে। তো অনেকে অনেক কিছু বলতো যে মানে এটা করতে, বা ওয়েবসাইটে ভিডিও দেখতে, অ্যাড দেখতে, অ্যাড ওয়াচ করতে, বা অনেক কিছুই করতো, টাস্ক দিত। অনেক টাস্ক পূরণ করলে তা মানে একটা কথা যদি আমি শান্তনু বলি, তার মানে তোমার কাছে কোনো গোল সেট ছিল না? না, ছিল না। মানে তুমি শিয়ালদা স্টেশনে গিয়ে দাঁড়িয়ে আছো যে কোনো একটা ট্রেনে উঠবো, টিকিট কাটতে হবে, কিন্তু তুমি জানো না দার্জিলিং যাবে নাকি দিল্লি যাবে। হ্যাঁ, একদমই না। মানে এই অবস্থা তোমার ছিল, যেটা আর সমস্ত গ্র্যাজুয়েট করা ছেলে মেয়েদের মধ্যেই হয়ে আছে। হ্যাঁ, একদম। মানে কলেজ থেকে যে প্রতি বছর লক্ষ লক্ষ ছেলে মেয়ে বেরোচ্ছে, তাদের কাছে এরমই যে কিছু একটা করতে হবে, বাট কি করবো, আমি কি পারবো, এটা পরিষ্কার না। না, এমনকি আমার বন্ধুদের মধ্যে এটা ছিল, তারা যে চাইতো যে কি করব আমি, মানে কেউ, মানে আমাদের মধ্যে এরকম চেনাশোনা লোক নেই যারা আমাদেরকে চাকরি দিয়ে দেবে বা এরকম করে দেবে। তো সেটা ওরাও বলতো যে আমি কি করবো, মানে ওদের মধ্যেও ক্লিয়ার ছিল না, আমার মধ্যেও ছিল না। সেটাই মানে খুঁজলাম যে কি করা যাবে বা কি নিয়ে এগোনো যাবে ভবিষ্যতে। যেখানে সেইখানেতে তোমার জীবনে যে পরিবর্তন সেটা ঘটলো কি করে, শুরুটা কোথা থেকে? প্রথমত আমি ইন্টারনেটে সার্চ করি যে আমি মানে বিয়ের পর কি কি করা যাবে। প্রথম কথা, ঠিক আছে, বিয়ে আমি নিয়ে এগোবো কোথায়? প্রথম তো আছে টিচার, ঠিক আছে। টিচার করার পরে তো এমনি সিভিল সার্ভিসে যারা পুলিশ বা এগুলোর দিকে যায়। তারপরে আসে ডিজিটাল মার্কেটিং। তো আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করি যে ডিজিটাল মার্কেটিং কি করে এগোনো যাবে। তখন আমার পুরো মানে একটা বলে না যে পৃথিবী একটা দর্শন করা, সেরকম একটা স্থানে চলে যাই। আমি যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করি অনলাইনে, তখন আমি দেখতে পারি যে অনেক মানুষ এটা নিয়ে কাজও করছে,
অনেক মানুষ ইনকামও করছে, অনেক মানুষ এগিয়েও আছে এই পথে। মানে একটা নতুন জগৎ, নতুন জগৎ, পুরোটাই নতুন জগৎ। আমি জানতামই না যে ডিজিটাল মার্কেটিং বলে কিছু একটা হয়, যে মানুষ ইনকাম করে, কিন্তু এটা সহজ কিন্তু মানে যারা বিএ পাস তারা করতে পারে। তার মানে যারা আর্টস নিয়ে পড়াশোনা করছেন সেই ছেলে মেয়েরা, বা যারা পাস করে যে বিএ এমএ পড়ছে, যাদের কাছে চাকরি পাওয়াটা একটা দুশ্চিন্তা, তাদের কাছে কিন্তু তার মানে একটা বড় জগৎ, যে জগৎটা তোমার কাছে অজানা ছিল আজ তুমি জেনেছো। তার মানে তোমার মতো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা বিএ করছে বা মেয়েরা করছে বিএমএ, তারা কিন্তু এই জগতে তার মানে আসতে পারে। এর জন্য তাহলে স্পেশাল কোনো ট্রেনিং এর দরকার নেই, মানে তারা যদি মনে করে এই জগতে তারা পা রাখতে পারে, এটা তোমার কাছে পরিচয়টা হয়ে যায়। একদমই একদম একদম। তারপরে গল্পটা একটু শুনি। তারপরে আমি সার্চ করলাম যে তারপর আমার মেন কথা, আমি জব বেশি দিন জব করার ইচ্ছা ছিল না। প্রথম কথা আমি চাইছিলাম যে বিজনেসও করতে, তো ডিজিটাল মার্কেটিং দিয়ে আবার বিজনেসও করা যায়, নিজে একটা আমি বিজনেস ফার্ম ক্রিয়েট করতে পারবো, নিজের অনেক কিছু করা যায়, সেটা সার্চ করেছিলাম, আমি দেখেছিলাম। তখন আমাকে এবার এটার জন্য আরো আগ্রহ হলাম যে আমি এটা শিখতে হবে, এটা জানতে হবে, যে এটা জানলে আমি অনেক কিছু নিজে থেকেও করতে পারবো। প্রথমে তো জব করে এক্সপিরিয়েন্স নিতে হবে, যে আমি কি করে করব কি না, মানে কতদূর এগোতে হবে বা কি কি পথ আমাকে ফলো করতে হবে। তোমার কাছে এটা পরিষ্কার যে তুমি বিএ মানে ব্যাচেলর অফ আর্টস নিয়ে পড়াশোনা করলো, তুমি ডিজিটাল মার্কেটিং করতে পারো। ডিজিটাল মার্কেটিং যদি তুমি করো তাহলে পরে তুমি চাকরি করতে পারো, পরবর্তীকালে এই চাকরির অভিজ্ঞতা নিয়ে তুমি ব্যবসা করতে পারো। এইটা তোমার কাছে খুব পরিষ্কার হয়ে গেছে। তার মানে এইটা যদি আরো মানুষ জানতে পারে, তারাও এইভাবে পথে এগোতে পারে। হ্যাঁ, একদম একদম। বেশ, তো আমি তারপর সার্চ করি যে কোথা থেকে শিখবো, কারণ অনলাইন থেকে শেখা যায় না। পরিষ্কার কথা, অনলাইনে অনেকে কোর্স দেয়, আমি নিয়েও ছিলাম কিন্তু শিখতে পারিনি। 2020-তে আমি নিয়েছিলাম, তো আমি 2 বছর ঘরে বসেছিলাম যে আমি শিখবো করে শেখা হয়নি। তখন 2023-এ এসে আমি মনে করি যে না, এটা আমি অফলাইনে গিয়ে শিখবো। তারপর আমি ইন্টারনেট সার্চ করি যে এটা ডিজিটাল মার্কেটিং কোর্স অর ইনস্টিটিউট ইন নিয়ার মি, আর এরকম বলে সার্চ করেছিলাম। তো সার্চ করার পরে আমি খুঁজে পাই অনেক ইনস্টিটিউট ছিল, নাম বলবো না। তো তারা লাখ লাখ টাকা চার্জ করছে একটা কোর্স শেখানোর জন্য। তো একটা মানুষ যে যার ইনকামই নেই, ঠিক আছে, যার বাবা মা অত ইনকাম করে না বা যার বাবা মার অত টাকা নেই, মধ্যবিত্ত পরিবার, তো সে কোথায় খরচা করবে। তো তারপরে আমি আইমেজিকের কথা জানতে পারলাম, ইন্টারনেটে জানতে পারলাম। হ্যাঁ শান্তনু, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে তার মানে তোমার কাছে একটা দুশ্চিন্তা ছিল কোথায় করব কি করব, একদম, কিন্তু তুমি খুঁজে যেটা পেলে যে এই কোর্সটা আইমেজিকে এটা অ্যাফোর্ডেবল। হ্যাঁ, তুমি যেটা কথাটা বললে যে অনেক জায়গায় গেছো যেটা লক্ষ লক্ষ টাকা, তো মধ্যবিত্ত পরিবারের জন্য এইটা একটা অ্যাফোর্ডেবল কোর্স তুমি পেয়েছো। আরেকটা হচ্ছে তুমি যেটা এখানে শিখেছো সেটা হচ্ছে ইউনিভার্সিটি আন্ডারে। হ্যাঁ, ইউনিভার্সিটি আন্ডারে, যেটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, সরকারি পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব ইউনিভার্সিটি এবং ন্যাক গ্রেডে। তো প্রশ্ন হচ্ছে যে এটা কি তুমি কোথাও পেয়েছিলে? না, এটা প্রথমত আমি কোথাও পাইনি, ঠিক আছে, কারণ আমি এটা চেয়েছিলাম, কারণ একটা ভ্যালিড সার্টিফিকেট থাকলে আমি সারা জীবন ওটাকে ক্যারি করতে পারবো। একটা মানুষ যে কনসিডার করবে যে এটা একটা ভ্যালিড সার্টিফিকেট বলে, এটা সবাইকে বলতে পারবো যে আমি এটা ইউনিভার্সিটির আন্ডারে করেছি বা এই কোর্সটা করেছি। তো সেটা মানুষ দেখে বলবে যে আচ্ছা আচ্ছা করেছো বা ভালো করেছো, এটা বলতে পারবে, যে মানুষ বুঝতে পারবে, যেটা মানে চেনে। প্রথম কথা যে ইউনিভার্সিটিকে সবাই চেনে, তো সেই জন্য মানুষ ধরতেও পারবে যে এটা ভালো জায়গাতে করেছে বা এই ছেলেটা ভালো জায়গাতে শিখেছে। এই জিনিসটা সেই জন্য আমি ভেবে করেছি। তার মানে তোমার কাছে ইউনিভার্সিটি ডিপ্লোমা এটা একটা পাওনা, যেটা অন্য জায়গায় পাওনি। দ্বিতীয় হচ্ছে কোর্স ফিটা অ্যাফোর্ডেবল, মানে মধ্যবিত্ত পরিবার তোমার মতো লক্ষ লক্ষ মানুষ তো আছেই একদম সারা বাংলায়, তাদের জন্য এটা অ্যাফোর্ডেবল, এবং তুমি মাসে মাসে পেমেন্টও করতে হবে, তোমাকে এককালীন পেমেন্ট করতে হয়নি। এইবার তুমি যে এই 1 বছর ধরে এটা শিখলে, ডিজিটাল মার্কেটিং শিখলে, এই জার্নিটার তোমার কেমন লেগেছে? মানে তোমার কাছে নতুন কি লেগেছে বা ভালো লাগাটা কি এর মধ্যে আছে, প্রথম মনে হয়েছে? প্রথম কথা আমি সবাইকে থ্যাংক ইউ বলতে চাই এখানে, স্যার আর ম্যাডামকে, কারণ আমি এখানে এসে এনভায়রনমেন্টটা খুবই ভালো ছিল, মানে আমার জন্য যে শেখার জন্য এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ছিল, যে মানে স্যার অনেক ফ্রেন্ডলি, মানে যে শেখানোর দিক থেকে, যে যদি কোনো সলিউশন দিতে হয় তো স্যার ভালোভাবে বোঝাতো, যে আমি কোনো প্রবলেমে ফেসেছি বা কোনো কিছু বুঝতে পারছি না, তো বোঝানোর দিক থেকে স্যার অনেক ভালোভাবেই বোঝাতো, যেটা আজকালকার দিনে কোনো স্যার বোঝাতে চায় না, একবার বুঝিয়ে দিল ব্যাস শেষ। তারপরে নিজেদের বুঝতে পারলে বোঝো, না হলে এগিয়ে যাও, এরকম। কিন্তু এখানে ওরকম কোনো আমি ফেস করিনি, তো যেটা শেখার আমি ভালোভাবে শিখেছি, আর ইমপ্লিমেন্ট তো করতে পারছি এখন, তো আগামী দিনে আরো করবো।
আচ্ছা শান্তনু, তাহলে তুমি যেটা বলছিলে যে তোমার এখানে কোর্স করে ভালো লেগেছে বা এনভায়রনমেন্ট ভালো লেগেছে, আলটিমেট শেখার যে উদ্দেশ্য, সার্টিফিকেট নয় পেলে, ফিস নয় অ্যাফোর্ডেবল হলো, শেখাও ভালো লাগলো, আলটিমেট যে উদ্দেশ্য সব ছেলেমেয়েরা যেটা চায় সেটা হচ্ছে চাকরি। এইটা তুমি কতগুলো ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছো বা কিভাবে পেয়েছো, বা এইটা যদি একটু বলো। হ্যাঁ, আমি প্রথমত একটু ভয় পাচ্ছিলাম যে আমি ইন্টারভিউ দেবো, পাবো নাকি চাকরিটা। প্রথম কথা যে প্রথমেই ফেলিওর ফেস করে নেবো। তো আমি যখন এখানে শিখতে আসি তখন আস্তে আস্তে অনেকেই শিখতে এসেছিল আমার সাথে। তো তারা আস্তে আস্তে অনেকে চাকরি পেয়ে যায়, যখন শিখতে শিখতেই চাকরি পেয়ে যায়। আমি ভাবছি এখানে শিখতে শিখতে চাকরি পেয়ে গেল, তাহলে আমি নিশ্চয়ই পাবো, কারণ আমি যা শিখছি ওরাও তাই শিখছে। আর আমি এখানে কারণ খুবই সিনসিয়ার ছিলাম, কারণ আমি শিখতে হবে, কারণ চাকরি মানে একটা লাস্ট স্টেজ। আমি যদি এটা না শিখতে পারি তাহলে আমি চাকরি পাবো না, প্রথম কথা। তো ওরাও যেহেতু ভালোভাবে শিখেছে, আমিও ভালোভাবে শিখছিলাম, তো ওরা চাকরি পেলো, আমি পাবো না কেন? তখন আস্তে আস্তে আমি নিজের ভয়টা কাটালাম, ভয়টা কাটিয়ে আমি ইন্টারভিউতে গেলাম, গিয়ে ফার্স্ট ইন্টারভিউতেই আমি ক্র্যাক করে ফেলেছিলাম চাকরিটা। তো এখন আমি এখানে অফিস থেকে এসে আমি স্যারের সঙ্গে এখন ভিডিও বানাচ্ছি। এটাই আমি বলবো যে কখনো ভয় পেও না, যে বসে থেকো না যে আমি বিএ করছি, বিএ গ্র্যাজুয়েশন করছি, তো আমি কিছু করতে পারবো নাকি ভবিষ্যতে, সেটা এখনো ভেবো না। তো আসো, আগে আগে একটা স্টেপ বাড়াও, তখন আগে ফেস করো জিনিসটাকে যে আমি শিখতে পারবো নাকি। আগে ডেমো ক্লাস নাও, তারপরে বুঝতে পারবে যে আমি পারবো কি পারবো না সেগুলো, তারপরে এটা ভেবে দেখবে। আগে এটা করো। মানে তুমি যেটা বলছো যে এই হবে কি হবে না ঘরে না বসে বসে ঘরে না ভেবে নিজে এখানে পা রেখে এখানে এসে বুঝে নেওয়া আমি কি পারবো আর কি পারবো না। একদম। আর পারার জন্য যেটাও বললো শান্তনু, যে প্রথম ধাপটা নিজেকে নিতে হবে। অর্থাৎ ঘরে বসে থেকে গালে হাত দিয়ে ভেবে কেউ চাকরি এনে দেবে না। চাকরি পাওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা স্কিল। শান্তনুর মতো লক্ষ লক্ষ ছেলে মেয়ে বাজারে আছেন যারা গ্র্যাজুয়েট, কেউ মাস্টার্স করেছেন, কেউ বিএড করেছেন, অনেক কিছু করেছেন, অনেক শিক্ষিত। তাদের সঙ্গে শান্তনুর তফাৎটা কোথায়? খুব সহজ। শান্তনু একটা বিষয়তে স্কিল্ড। ডিজিটাল মার্কেটিং এমন একটা বিষয় যেটা আজকের তারিখে ট্রেন্ডিং কেরিয়ার। ডিজিটাল মার্কেটিং শিখলে পারে কোম্পানিগুলো আপনার কোর্স শেষের আগেই কোলে করে তুলে নিয়ে চলে যাবে। অর্থাৎ আমাকে জিনিসটা আয়ত্ত করতে হবে। আয়ত্ত যদি আমি করতে পারি, চাকরিটা সমস্যা নয়। চাকরি নেই, চাকরি নিয়ে এটা ভাবার কোনো দরকার নেই। দরকার হচ্ছে আমি কি যোগ্য, নিজের যোগ্যতা তৈরি করে। যেটা শান্তনু বললো সেইটা কথা প্রসঙ্গেই আমি বলি যে ও ঘর থেকে বেরিয়েছিল, প্রথম পদক্ষেপটা নিয়েছিল, এটা শেখাটা শুরু করেছিল। আজ হয়তো ওর কিছু বন্ধু আগে চাকরি পেয়েছে, ও পরে পেয়েছে, কিন্তু প্রথমবারই চাকরিটা পেয়ে গেছে, কোর্স শেষের সঙ্গে সঙ্গে পেয়ে গেছে। তাই যারা সত্যিকারের কিছু রোজগার নিয়ে ভাবছেন তাদের জন্য একটাই কথা আমাদের তরফ থেকে, বিগত 14 বছর ধরে আমরা যেটা করে আসছি সেটা হচ্ছে আমরা মানুষদেরকে স্কিল্ড করছি, দক্ষ তৈরি করছি। তো আপনার গতানুগতিক শিক্ষা দীক্ষার সঙ্গে একটা কোনো বিষয়তে স্কিল ডেভেলপমেন্ট খুব জরুরি। বাকি কোর্স ফি কম, ইউনিভার্সিটি ডিপ্লোমা এগুলো তো আছেই, এগুলো তো আইম্যাজিকের ইউনিক ব্যবহার পাবেন যেটা অন্য কোথাও নেই, সেটা ঠিক আছে। বাট শান্তনুর লাইফেতে যেটা তোমার কাছে একটা সময় ছিল আর 5 জন আই ক্যান নট ডু, আজকে আই ক্যান ডু হয়েছে, নটটা লাইফে বাদ গেছে। তো আপনিও যদি চান আপনার লাইফেতে এই নট কে বাদ দিয়ে আই ক্যান ডু ভাবতে, তাহলে আসুন শুরু করুন আপনার কেরিয়ার আইম্যাজিকের সঙ্গে।